কেমন আছেন সবাই? অর্পিতা ডেলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন মর্নিং, নতুন সকাল নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছেন? হয়তো সবাই খুব ভালো আছেন। ব্লগটা অনেক দেরি করে আসছে আমার ব্লগগুলো, তো কিছু মনে করবেন না। যেহেতু আমার শরীরটা একটুখানি সাথ দিচ্ছে না, একটুখানি আর প্রচণ্ড ব্যস্তও আছি কোনো কারণে, এই জন্যে যদি আমার ব্লগগুলো দেরি করে আসে দয়া করে একটুখানি ক্ষমা করে দেবেন। আর আমাদের একটু সাথে থাকবেন, সাপোর্টে থাকবেন, আর ফার্স্ট টু লাস্ট একটু ব্লগগুলো দেখবেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলুন। চলুন তাহলে ওপরে ক্যাপশনটা দেখে হয়তো বুঝে গেছেন যে কী বিষয়ে যে কথা বলতে চলেছি। আজকে প্রত্যুষের স্কুলে ক্লাসে প্যারেন্টস টিচার মিটিং হয়েছিল। তা কী বললো ওদের স্কুলে, মানে ওদের ক্লাস টিচার ম্যাম, তা সেই নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে করব। আর কি এক ঝুড়ি কমপ্লেন নিয়ে বসেছিল, আমাকে তো রীতিমতো একেবারে কি বলবো, ক্লাস নিয়েছে আমারই। তো চলুন কী বললো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে থেকে স্টার্ট করি। প্রথমেই আমাকে প্রত্যুষকে বললো যে তুমি তোমার মাকে নিয়ে একটা জায়গায় বসো। যেই না বলেছে এই কথাটা, আমার তো গেছে ভয়ে যে কী বলতে চলেছে ম্যাম। আমার তো একেবারে ভয়ে কী বাবুকে বারবার জিজ্ঞেস করছে, বাবু কী হয়েছে বল না। বলছি মা আমি তো জানি না, তুমি জিজ্ঞেস করো, ম্যাম কী বলবে তুমি শোনো। দাঁড়ান বলছি। এই যে মাসকাবারি সব জিনিসপত্রগুলো আমি তুলেছিলাম, কাল রাত্রে তুলে নিয়ে এসেছিলাম। একটু মাসকাবারিতে জানেন জিনিসপত্রগুলো না তুললে হবেই না, মাসের শেষে একবারে সব শেষ হয়ে যায়। তা মাসের প্রথমে আমি জিনিসগুলো তুলে নিয়েছিলাম। অনেকক্ষণ ধরে ডাকছে, দাঁড়ান কী জন্য ডাকছিলাম একটু দেখি। ও মার্কশিটটা পেয়েছে, ওর PP1 ড্রয়িংয়ে পরীক্ষা দিয়েছিল, তা মার্কশিটে এসে 82% পেয়েছে। এই যে ওর মার্কশিটে, তো ভালোই, মানে সবাই স্যার ওকে বললো যে খুব ভালো হয়েছে প্রত্যুষ, তুমি এইভাবেই এঁকো, ড্রয়িংটা চালিয়ে যাও। আর PP2 এর জন্য একটা ফর্মও দিয়ে দিয়েছে। ফর্মটা আমাকে আবার প্রত্যুষ বললো যে একটু ফিল আপ করে দিও। তাই বলছি আচ্ছা ঠিক আছে বাবা, ফিল আপ পরে করে দেবো। এই যে ফর্মটা এই যে হচ্ছে। তাই হলো আজকে কি আঁকতে দিয়েছে একটু দেখাও, তাহলে দেখাতে বলি ওকে। বললো মা আমি অন্য কিছু আঁকিনি আজকে, স্যারকে বললাম আমার মাথাটা যন্ত্রণা করছে। তো স্যার বললো তুমি যেটা পারো সেটা আঁকো। তাহলে এই ফুড বাস্কেটটা এঁকেছিলো আর একটা ড্রিঙ্কের গ্লাস এঁকেছিলো সাইডে। কেমন হয়েছে অবশ্যই একটুখানি কমেন্টে বলবেন। অনেক এক্সপেক্ট করে আপনাদেরকে এই ব্লগগুলো বলি বা আপনাদের কাছে কমেন্ট জানতে চাই, আর একটু করলে আমারও ভালো লাগবে। আর এই হচ্ছে আমার গাছের ফুল। আপনাদের সবাইকে মানে প্রথম থেকেই দেখায়, আমি গাছের ফুল না দেখাতে পারলে আমার মনটা ঠিক লাগে না। আর এই হচ্ছে আমার গাছে, মানে আমার বালকনিতে পুঁই শাক গাছ বেয়ে কোন দিক দিয়ে উঠে গেছে দেখুন না। অনেকবার ভাবি কেটে দেবো, কিন্তু কাটানো সম্ভব হচ্ছে না, আর কাটতেও না, খুব খারাপ লাগছে। পুরো গ্রিন হয়ে থাকে এই জায়গাটা, খুব মায়াও লাগে। তো এবার একটু কেটে দেবো ভেবেছি, অনেক বড় হয়ে গেছে। আর ওপর থেকে সেই গাছগুলো, ছোটো ছোটো গাছগুলো ছিল না, সেই গাছগুলো নামিয়ে নিয়ে এসেছিলাম। এখনও বড় গাছগুলো নামানো হয়নি, এবার বৃষ্টিটা একটু থেমেছে, এবার নামিয়ে দেবো। বলুন আপনাদের বলে দেবো কবে নামাবো। এই ছোটো গাছগুলো হয়েছে, কিন্তু অনেক ফুল দিচ্ছে জানেন তো এখানেও। তো আমি তো প্রতিদিন ভালোই ফুল পাই এখান থেকে, ছোটো গাছগুলো থেকে, ওপর থেকে। আর এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম, সঙ্গে রাইসটাও বসিয়ে নিয়েছি। আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নেবো, একটু বেরোবো জানেন তো। প্রত্যুষের স্কুলে কয়েকটা জিনিসপত্র আছে, মানে সামনে 15ই আগস্ট, তা ওর জন্য একটা পাঞ্জাবি সাদা হোয়াইট কালারে আর একটা নীল কালারে ওড়না কিনতে বলেছে, তো সেই কিনতেই যাবো। তা চলুন আজকে বলি কী কমপ্লেন করেছে ওর টিচার। ও আমাকে বলছিল মা বলো না, তো বলছি চলো না একটুখানি শেয়ার করি আপনাদের সঙ্গে, কেমন লাগবে আর আপনাদের ফিডব্যাকটাও জানবো। প্রথম স্টার্ট হচ্ছে যে প্রত্যুষ নাকি খুব টকেটিভ। আমি ভাবলাম যে প্রত্যুষ টকেটিভ, তো আমি দাঁড়িয়ে শুনছি। শোনার পরে ও বলছে যে প্রচণ্ড টকেটিভ, তারপর ইনডিসিপ্লিন, তারপর কোনো কথা শুনছে না। আর যেহেতু প্রত্যুষে ক্লাসে ও হচ্ছে ডিসিপ্লিন লিডার, আর ডিসিপ্লিনও নাকি মেনটেন করে না। এই নিয়ে তো অনেক শুনলাম, অনেক কথা বললো ম্যাম। তারপর বলছে যে এই সাবজেক্টগুলোকে একটুখানি দেখুন আপনারা বাড়িতে, কেন কম নাম্বার আছে। দেখুন বাচ্চাদের তো সবসময় সব রকম সববারে নাম্বার আসে না, কখনো কম আসে, কখনো বেশি নাম্বার আসে। সেটা নিয়ে হয়তো উনি খুব মানে অফেন্ডেড, আমি বুঝলাম যে একটু নাম্বারটা কম এসছে বলে। এবারে তা উনি আমাকে বারবার ধরে ওটাকে স্পেসিফিক করলো যে এই নাম্বারটা একটু কম আসছে, আপনি কিন্তু অবশ্যই এটা নজর রাখবেন। আমি বললাম ঠিক আছে ম্যাম, আমি অবশ্যই এটাকে নজর রাখবো, আর যদি কিছু ওর ভুল ত্রুটি হয়ে যায় তা আমাকে একটুখানি ক্ষমা করে দেবেন বা প্রত্যুষকেও ক্ষমা করে দেবেন। আমি সরি বলেছি অনেকবার ম্যামকে, তাও কিছু আর কোনো রেসপন্স দিল না। মানে খুবই, মানে এমনভাবে কথাগুলো বলছিল যেন খুব বড় একটা অপরাধ করে ফেলেছে প্রত্যুষ। সেই সব শুনে তো আমি বেরিয়ে এসে প্রত্যুষকে বললাম বাবা শুনলি তো কী সব বলছিল আজকে। বলছে মা তোমার শুধু আমার কথাটাই বলছো, অন্য মাদেরও তো বলেছে বলো, তাহলে তুমি ওদের কথা ভাবো।
তো আমি এসে সঙ্গে সঙ্গে এসে বাড়িতে এসে আমার যত আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে কল করে জিজ্ঞেস করলাম, কী রে তোদেরকেও এই কথাগুলো বলেছে? বলে হ্যাঁ রে, একজনকেও ছাড়িনি, সবাইকে বলেছে, ধরে ধরে কমপ্লেন করেছে। বলে বাবা, এবারে ক্লাস টিচার মানে ওদের জন্য ক্লাস টিচার ম্যাম না একেবারে জব্বর করেছে বলতে পারেন। তা ওই তো ভয় ভয় থাকে সবসময় যখনই স্কুল যায়। আমি প্রতিদিনই জিজ্ঞেস করি কিছু আজকে হয়েছে নাকি, বলে না না, কিন্তু যখনই এই ক্লাসে মিটিংটায় গেছে না একেবারে আমাকে বলতে বসে বসে সব গার্জেনদের একদম ক্লাস টিচার ম্যাম না ক্লাস নিয়েছে। চলুন তাহলে এইভাবে ওর মানে সেদিন দিনটা গেছে। আর ও তো বলেছি বাবা প্লিজ আর কিছু করিস না স্কুলে বাবা, রোজ রোজ এরকম কমপ্লেন শুনতে আমার ভালো লাগে। তুই বড়ো হয়েছিস জানি, কিন্তু ছোটোবেলায় ভালো ছিলিস, তুই বড়ো হয়ে যেন আরও বেশি বদমাইশি হয়ে গেছিস। যাক, যা হয়েছে হয়েছে, এবার দেখি হাফেলিতে কী করে না করে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? আমার পুজো মানে রান্নাবান্না হয়ে গেছে, পুজো আচ্ছাটাও কমপ্লিট করে ফেলেছি। চলুন তাহলে এবার প্রত্যুষকে এবার খাইনি বললাম না আজকে একটুখানি বেরোবো, কেনাকাটিগুলো করবো। মাকে বলেছি তুমি একেবারে ওখানে মানে মার্কেটে চলে এসো, মায়ের ওখান দিয়ে সুবিধা হয়, আর আমি এখান থেকে চলে যাবো। এই চিকেন আর রাইসটা করে নিয়েছি, গরম গরম ওকে খাইয়ে দিই, খাওয়া দাওয়ার পর আমি আবার বেরোবো, তাই না? চিকেন হলে না প্রত্যুষের সবচেয়ে বেশি ফেভারিট জিনিস হয়, মানে খেতে খুব ভালোবাসে। মানে চিকেন যদি হয় পেট ভরে একেবারে চোখ বন্ধ করে ভাত থাকে একেবারে কমপ্লিট করে দেয়, একবারও না বলে না, কোনো কিছুই বলে না। কিন্তু একেবারে আপনারা কি বলবো আপনাদের, এই সন্ধেবেলা হয়েছে তা আমরা বেরিয়ে পড়েছিলাম প্রত্যুষকে নিয়ে। চলুন তাহলে আগে ওর পাঞ্জাবিটা কেনার পর আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী কিনেছি আর না কিনেছি। আগে আমরা পৌঁছে গেছি আমরা। মা দেখে এসে দাঁড়িয়ে আছে এখানে। মা বললো যে তুমি কী করছো এখানে? বলে আমি একটা ব্যাগ কিনছিলাম ওর ভাইয়ের জন্য, টিফিনটা নিয়ে যেতে প্রচণ্ড প্রবলেম হয়, তা একটা ব্যাগ কিনে দিচ্ছি, তারা টিফিনটা ঠিক মতো করে নিয়ে যাবে। তাহলে আমি বললাম যে আমার জন্য একটা তাহলে ব্যাগ কেনো। তা মা বললো যে ঠিক আছে, তাই একটা কালো ব্যাগ আছে, এই ব্যাগটা নিবি কি তুই? আমি বললাম তাহলে নাও না। দেখলাম যে খুব সুন্দর লাগছিলো ব্যাগটা, দামটা একটু বেশি পড়লো, 110 টাকা বলছে এই ব্যাগগুলো। তাও ভাবলাম যে এত সুন্দর লাগছে ব্ল্যাক কালারে, তা নিয়েছিলাম আমি। এবার চলুন তাহলে বাকি পাঞ্জাবিটা কিনে নিই, তারপর নাহলে প্রত্যুষ একবারে দাঁড়াতে দিচ্ছে না আমাকে, জানেন তো। চলুন তাহলে সাদা একটা হোয়াইট কালার বললাম না পাঞ্জাবিটা কিনে নিয়েছে, এবার একটা ব্লু কালারের ওড়না কিনতে হবে। যেহেতু 15 আগস্টের প্রোগ্রাম, একটা সিঙ্গিং প্রোগ্রাম আছে ওদের স্কুলেতে, তা ওই ড্রেসটা পরতে হবে ওকে। আবার ব্লু কালারটা হচ্ছে যে অশোক চক্রের যে কালারটা থাকে না, সেই কালারটা কিনতে হবে ওড়নাটা। তা ও তো মাকে বুঝিয়ে দিচ্ছে যে কোন কালারটা হবে। মা দেখো, ও মানা বলছে ঠিক আছে তারা দেখছি, তা উনি দেখিয়েছে একদম সেম কালার পেয়ে গেছে। আবার 120 কিসের? এই 120 বলছে। চলুন তাহলে কেনাকাটি সব কমপ্লিট করে ফেলেছি, যা যা বাদবাকি ছিল সব নিয়েছি। একটু খাওয়া দাওয়া প্রোগ্রাম করলাম, বলছে আজকে কিন্তু কোনো কিছু রেস্টুরেন্টে যাবো না, কোথাও খাবো না, স্ট্রিট ফুড খাবো। তারপর তো এক কথায় রাজি হয়ে গেছে। এখানে খাচ্ছি আমরা গোলা, আইস গোলা হয় না, ও একটা ম্যাঙ্গো নিচ্ছে আর আমি একটা কালাকাটটা নেবো। ওই যে ম্যাঙ্গোটা কেমনভাবে খাচ্ছে দেখুন না, ওর কাছে যেন একটা স্বর্গ মনে হচ্ছে, এত গরম লেগেছে, ওটা চিবিয়ে খেয়ে নিচ্ছে আইসগুলো। আর এখানে আমরা একটুখানি ঝালমুড়ি নিয়েছিলাম, তো প্রত্যুষকে জিজ্ঞেস করলাম এটা কী বলো, আমি বললাম যে ঝালমুড়ি। আচ্ছা ভাল লাগছে খেতে। মা বাড়িতে কিন্তু খাবে না এগুলো, বাইরে খেলে দেখুন দাঁড়িয়ে উহা করছে আর খাচ্ছে। এখানে মাও বসে গেছে খেতে। আর এখানে ওই যে একটুখানি চিকেন স্প্রিং রোল নিচ্ছি, আর টুকটাক একটুখানি একটা চাউমিনই নেবো। ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো, আর এটা হচ্ছে বন্ধুর মা আর বাবা, তা ওনারা একটা ছোট্ট করে ওদের ট্রিট দিয়েছিল। তা আমাদের সঙ্গে মিট করে হলো, আমার ভালো লাগলো, অনেকদিন পর বন্ধুর সঙ্গে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে বলুন না। এই যে ওড়না আর একটা পতাকা কিনেছে আপনারা দেখালো আগে, আর একটা সাদা পাঞ্জাবি নিয়ে নিয়েছি, এই যে হচ্ছে সাদা হোয়াইট কালারের পাঞ্জাবিটা। চলুন তাহলে আজকে অর্পিতা ডেলি লাইফের ব্লগ আমি শেষ করছি। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা তাহলে।